আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আয়াতুল হারকের প্রথম পর্বে যা পেয়েছেন তা তো রোগী শৈলে প্রয়োগ করবেন, কিংবা রোগী যদি আপনি নিজে হয়ে থাকেন তা তো আমল করবেনই। পাশাপাশি আজকে দ্বিতীয় পর্বে আজকে আমল হচ্ছে জিনকে পুড়িয়ে ছাই করে দেওয়া, জিনকে আগুনে প্রবেশ করা। তো আগুনে যদি প্রবেশ করা হয় তাহলে জিন তো অবশ্যই পুড়ে ছাই হয়ে যাক। তো অনেকে বলে যে হুজুর, জিন তো আগুনের তৈরি, জিনকে কিভাবে আগুনে পোড়ানো যাবে? হ্যাঁ, যাবে। জিন হচ্ছে আগুনের সীসা যে হলুদ কালারের, লাল এবং হলুদ কালারের মিশ্রণে যে একটা সীসা বের হয় আগুনের, ওই ধোঁয়া থেকেই জিন তৈরি। তো আপনি যদি বলেন হুজুর, জিন তো আগুনের তৈরি, তাকে কিভাবে শাস্তি দেওয়া যায়? কোরআন মাজিদের মর্যাদা, কোরআন মাজিদ দিয়ে, কোরআনের আয়াত দিয়ে অবশ্যই দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। এখানে দেখেন, মানুষ কিন্তু হচ্ছে মাটির তৈরি, আদম কিসের তৈরি? মাটির তৈরি। তো ওই আদম আলাইহিস সালামকে মাটিতে নিক্ষেপ করলে, মাটির ঢেল দিয়ে নিক্ষেপ, তার কি আঘাত হবে না? তিনি কি আঘাতপ্রাপ্ত হবেন না? হবেন। তিনি কি শাস্তি পাবেন না? শাস্তি পাবেন। তো জিনও ঠিক অবিকল শাস্তি পাবেন। তাদেরও দেহ রয়েছে, তাদেরও দেহ রক্ত রয়েছে, মাংস রয়েছে। হ্যাঁ, তারা বিভিন্ন প্রকার রূপ ধারণ করতে পারে, তারা যেটা ইচ্ছা সেটাই করতে পারে। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের রূপ ধারণ ছাড়া সমস্ত কিছু তারা কি করতে পারে? রূপ ধারণ করতে পারে। জিনেরা কালো বিড়াল, কালো কুকুর, কুত্তা এদের রূপ ধারণ করতে পছন্দ বেশি করে। সাপের, দুষ্ট যে জিনগুলো রয়েছে, বিশেষ করে সাপ, মমির জন্য সাপের রূপ ধারণ করে। তবে বিশেষ করে খারাপ জিনগুলো সাপের রূপ ধারণ করে। এবং হচ্ছে কালো বিড়াল, কালো কুত্তা, এগুলো রূপ ধারণ করে। এক হাদিসে রয়েছে, আপনি খাইতে বসছেন, কালো কুত্তা বা কুকুর যদি আপনার সামনে হাজির হয়, হয় কুকুরকে খাইতে দিবেন, কিংবা ওখান থেকে তাকে তাড়িয়ে দিবেন। কারণ কুকুর হচ্ছে জিন জাতি, বিশেষ করে কুকুরের রূপ ধারণ করে আসে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কুকুর হচ্ছে শয়তানের ভাই। কুকুর হচ্ছে, কালো কুত্তা হচ্ছে শয়তানের ভাই। তো এখানে আপনাকে হয় খাদ্য দিতে হবে কুকুরকে, আর না হয় তাকে তাড়িয়ে দিতে হবে। তাছাড়া আল্লাহ রাসূল বলেছেন, এই কুকুরকে যদি তাড়িয়ে না দেওয়া হয় কিংবা খাদ্য না দেওয়া হয়, সে যদি আপনার দিকে তাকিয়ে থাকে খাদ্য গ্রহণ করা অবস্থায়, একটা নজর লেগে যাবে। এই নজর এমন এক নজর লেগে যাবে, সহজে আপনি ভালো হবেন না। ঝাড়ফুঁক করে, আপনার চিকিৎসা করেও সহজে কি হবেন না? ভালো হবেন না। অনেক অনেক সময় লাগবে, অনেক সময়। আল্লাহ রাসূল নিজে বলেছেন, হাদিসে বলা আছে যে এই রোগটা ভালো হতে অনেক সময় লাগে, যদিও আপনি ঝাড়ফুঁক করেন কোন হাদিসে দোয়া দিয়ে। মারাত্মক, কিন্তু বিষয়টা কিন্তু মারাত্মক। এমন এক রোগ তৈরি হবে, এ রোগ সহজে ভালো হবেন না। অনেক রোগী রয়েছেন এইরকম, কুকুরকে মারতে মারতে তাড়িয়ে দেয়। এনে ভাই খাইতে দেন, সে খেয়ে চলে যান। কিংবা আপনি আড়ালে খান, কেন তাই কুকুরকে মারতে হবে? এই কুকুরটা যদি জিন হয়ে থাকে তো আপনার বংশ নির্বংশ করে দেবে, এবং হয়ে যাচ্ছে এরকম। অনেক ব্যক্তি কুকুরকে লাথি মারার জন্য অনেক ব্যক্তির পরিবার ধ্বংস। অনেক ব্যক্তি এরকম সাপ মারার কারণে তাদের পরিবার ধ্বংস। অনেক ব্যক্তির এরকম বিড়ালকে মারার জন্য তাদের পরিবার ধ্বংস। মানবতা সব জায়গায় প্রয়োগ করতে হবে, শুধু মানুষের সঙ্গে মানুষের না, প্রাণীদের সঙ্গে কি করতে হবে? মানবতা দেখাতে হবে। তো এখানে দেখেন সূরা তুরের 16 নম্বর আয়াত। কয় নম্বর? 16 নম্বর আয়াত। এখানে বলা আছে,
ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। দেখেন, মা কুনতুম তা'মালুন, তোমরা আগুনে প্রবেশ করো, তারপর তোমরা ধৈর্য ধারণ করো বা না করো, উভয় তোমাদের জন্য সমান। তোমাদেরকে তো তোমাদের কেবল আমলের প্রতিফল দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। দেখেন, তো আমাদের প্রথম পর্বে জিনকে শাস্তি দেওয়ার জন্য পাইছেন। এখন আজকে দ্বিতীয় পর্বে হচ্ছে তোমরা আগুনে প্রবেশ করো। তো আপনাদের নিয়ত থাকবে যে জিনদেরকে আপনি কি করতেছেন, এরকম ভাবে ধরে রোগী শৈলী এরকম ধরে আয় নামা তাকুনিয়াতি এবার ধরে, হ্যাঁ ওকে করোনা আসমা তাকুন লোহার শেকল দিয়ে বেঁধে নিয়ে আপনি এইভাবে হাতের মুঠো ধরে আপনি জিনকে একবার আগুনে প্রবেশ করাবেন, কিংবা এই আয়াতটা পড়ে হাতে ফুঁক দিয়ে এইভাবে জিনের গায়ে কি দিবেন, নিক্ষেপ করবেন। তাহলে কি হবে, জিন আগুনে প্রবেশ করবে। আর আগুনে যখনই প্রবেশ করবে, তার যে প্রতিফল, তিনি যে মানুষকে এতদিন কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, তিলে তিলে মেরেছে, তার প্রতিফল স্বরূপ কি রয়েছে, এই আগুনে প্রবেশ করো। তোমাদের তো কেবল তোমাদের আমলের প্রতিফল দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। তো আজকের আয়াতে যা পাইলেন, বারবার 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 রোগীর কানের কাছে গিয়ে তেলাওয়াত করেন, কিংবা আপনি যদি নিজে রোগী হয়ে থাকেন বারবার পাঠ করেন না কেন? আমলে তো করতে চান না, আল্লাহর উপর তো ভরসা রাখেন না। আমল করতে চান না, আল্লাহর উপর ভরসা রাখেন না, কবিরাজের উপর ভরসা রাখেন। কবিরাজকে টাকা দিয়েছি, চিকিৎসা তো করবেই না। জিন জাদু চিকিৎসা এমন না, কবিরাজ তো দেখবেই, চিকিৎসক এখন কোরআন হাদিসের রাখি যিনি তো তিনি দেখবেই আপনাকে, কিন্তু পাশাপাশি আপনাকে আমল করতে হবে। ডাক্তার তো অপারেশন করে, ওষুধটা কি ডাক্তার খায় না রোগী খায়? রোগী খায়। তো আমরা অপারেশন করে দেব, আপনারা ওষুধ খাবেন। বুঝতে পেরেছে? যে কুপিগুলো করে রাখা আছে আমরা ধ্বংস করে দেব। আর দ্বিতীয়বার যেন কোনো জিনিসে প্রবেশ করে আপনার কোনো ক্ষতি না করতে পারে, কেউ যেন জাদু টোনা কুপি করে আপনার যেন ক্ষতি না করতে পারে। আপনি দ্বিতীয় পদক্ষেপ আপনার, প্রথম পদক্ষেপ কিন্তু আমাদের। হ্যাঁ, তবুও কবরেজকে মাঝে মাঝে দেখতে হবে, রোগীকে নিয়মিত দেখতে হবে, পাশাপাশি রোগীকে আমল করতে হবে। কারণ যারা জিন এবং জাদুগ্রস্ত রোগী, তাদের কিন্তু মুখের তাসির কম হয়, পাওয়ার কম হয়। কারণ জাদুগ্রস্ত রোগী যারা, জিনগ্রস্ত রোগী যারা, তাদের আমলগুলো নষ্ট করে দেয়, মুখগুলো নাপাক করে দেয় জিনগুলো জাদু কুপুরি করে। তো যাই হোক, সকলে দোয়া কামনা করতেছি। আমার এই চ্যানেলটি যারা দেখেন প্রতিনিয়ত সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। কমেন্টসে বলবেন কি ধরনের ভিডিও আপনাদের দরকার, কি ধরনের ভিডিও দরকার আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তো শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।